একটাও পিছন সাইড দিয়া লাগে, একটাও পিছন দিক দিয়া লাগে নাই। সবগুলা তীর আর তরবারির আঘাত সামনের সাইডে লেগেছে, বুকে আর পেটের মধ্যে 70টা তীর আর তরবারির আঘাত লেগেছে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া 40 কেজি ওজন, 40 কেজি ওজনের পাথর হযরত বেলালের বুকের ভিতরে চাপা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। হযরত বেলাল বলছে, এ মক্কার কাফেররা, আমাকে মারতে মারতে শহীদ করে ফেলো, আমাকে হত্যা করে ফেলো, আল্লাহ রাসূলের কোরআন শোনা থেকে আমাকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবে না। তাহলে আমাদের হিসাব করার দরকার আছে কি আছে না? কোরআনের হক আদায় করা কি এত সোজা? এত সোজা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই কোরআনের হক আদায় করার জন্য আল্লাহর নবী বদরের প্রান্তরে গিয়েছেন, উহুদের প্রান্তরে গিয়েছেন, ঠিক কিনা বলেন? ও যুবক, এই কোরআনের তেলাওয়াত যখন আল্লাহর নবী মক্কার জমিনে করত, মক্কার কাফেররা এমন কোন বিরোধিতা নাই আল্লাহর নবীর সাথে করে নাই, ঠিক কিনা বলেন? তারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছে, শুধু কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায় নাই, আল্লাহর নবীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চেয়েছে। ও যুবক মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন বন্ধু, সেই 1450 বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এগুলো বাংলাদেশের কিছু মুসলমান চায় না, নাই? কিন্তু ভালো করে শুনে রাখো বন্ধু, তোমার দিলের মধ্যে যদি এতটুকুন ইচ্ছা, এতটুকুন আশা তামান্না যদি না থাকে, হায় রে, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কোরআনের শাসন কায়েম হয়ে যেত, মসজিদের মিনার থেকে আজান দিলে দলে দলে মানুষ বাধ্যতামূলক নামাজের জন্য মসজিদে যেত। ও যুবক বন্ধু, তোমার দিলের মধ্যে যদি এতটুকুন আশা আকাঙ্ক্ষা না থাকে, হায় রে, বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, কোন চোর যদি একবার চুরি করত, তাহলে তার এক হাত কেটে দেওয়া হতো, দেখতেন বাংলাদেশ থেকে চুরি চামারি বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাংলাদেশে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। এবারের হজের সফরে, উমরার সফরে, এই 1 মাস আগে আমি উমরা থেকে আসলাম। সৌদি আরবের মক্কা থেকে আমি দাম্মাম যাচ্ছি 1200 কিলোমিটার। কতশো? মুরাদনগরের অনেক মানুষের সৌদি আরব থাকে, অনেক আছে, আমার সাথে দেখা হয়। মক্কা শরীফ থেকে দাম্মাম 1200 কিলোমিটার গাড়ি দিয়ে রাত্রবেলা চাইতেছি, 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে, মানুষ তো দূরের কথা, একটা জীব জানোয়ারও নাই, ঘুটঘুটা অন্ধকারের মধ্যে গাড়ি চলতেছে, কোনো বাতিও নাই, মাঝখানে মরুভূমি, গাড়ি চলতেছে ঘন্টায় 150 কিলোমিটার। আমি এক বাঙালিকে জিজ্ঞেস করলাম, এ বেটা, রাত 3টা বাজে, এই সময় এই মরুভূমির মধ্যে দিয়া কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, এই যে আমরা গাড়ি দিয়ে যাইতেছি, এখন যদি আমাদেরকে ডাকাইতে ধরে, তাহলে অবস্থা কি হবে? ওই লোক আমাকে বলে, হুজুর, ডাকাতি তো দূরের কথা, কোন শয়তানও আপনার দিকে তাকাবে না। আমার মনে পড়ে গেল, মুরাদনগর থেকে ইলিয়াটগঞ্জে যাওয়ার যে রাস্তাটা, সাইলাকান্দির পরে তো মামারা খাড়ায় থাকে, মামারা দাঁড়ায় থাকে। আমার এই পর্যন্ত 4 বার ডাকাইতে ধরছে। কয়বার জানেন আপনারা? জোরে হুজুর, আমার কপাল ভালো, বারবার শুধু আপনি আমগো বাইক দিয়ে পড়েন, হুজুর যা পাইছেন তা দিয়া যান। আমি বললাম, ভাই কিছু কম নেই? না হুজুর, আপনাকে বরকতি টাকা।
অন্য মানুষের টাকায় ভেজাল থাকতে পারে, আপনাকে টাকায় কোনো ভেজাল নেই, হালাল হালাল। কত বড় ফাজিল! বিশ্বাস করেন, ডাকাইতে যে সর্দার ওই নিজে বলতেছে না, হুজুর আপনাকে টাকার ভিতরে কোনো সন্দেহ নেই, হালাল টাকা হুজুর, আপনারা তো প্রতিদিনই কামান, প্রতিদিনই আজকে আমাকে দিয়া যান। আবার বলতেছে, হুজুর আপনি কি মনে করছেন আপনার চিনি নাই? একটু আগে কিন্তু আপনার ওয়াজ শুনে এখানে দাঁড়াইছে। লোহার বড় দাও দিয়া গাড়ির উপরে কোপ দিচ্ছে, গ্লাস ভেঙে সিটের উপরে পড়ছে। সর্দারায় গ্লাস সরাকায় হুজুরের কষ্ট হইল, হুজুরে বসতে দিল। হুজুর আপনি করে চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি, হুজুরের সাথে কেউ বেয়াদবি করবি না। সৌদি আরবে যদি রাত 3টা বাজে মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতে পারে, মানুষ যদি নিরাপত্তার সাথে চলতে পারে, সেখানে কোনো ডাকাইতের ভয় নাই, চোরের ভয় নাই, জানমালের কোনো ভয় নাই, এমন নিরাপত্তার সাথে যদি চলতে পারে, আমরা বাংলার জমিনে কেন চলতে পারবো না? ঠিক কিনা বলে? সৌদি আরবে যে তারা চলতে পারে, এটা হলো পাওয়ার অফ কোরআন। পাওয়ারের কারণে সৌদি আরবে কয়েকটা হাতে গোনা কোরআনের আইন আছে। কেউ যদি চুরি করে, চোরকে ধরতে পারলে তার হাত কেটে দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এইসব রাস্তাঘাটে ডাকাতি করে ওদেরকে ধইরা যদি মুরাদনগরে থানার সামনে আইসা হাজার হাজার মানুষের সামনে যদি হাত কেটে দেওয়া হয়, জীবনে ডাকাতি করবে নাকি? কিন্তু পুলিশকে যদি বলেন, স্যার আপনারা তো ডাকাতি পাহারা দেন, ডাকাতকে কেন ধরতে পারেন না? রাত্রেবেলা আপনারা হাইওয়ে রেলের মধ্যে আপনারা পাহারা দেন আমাদের নিরাপত্তার জন্য। পুলিশ বলে, ভাই কিছু করার নাই, আমাদের আইন হলো আমরা ডাকাতকে ধরলে কিছুই করতে পারবো না। যে আইন অপরাধীকে শাস্তি দিতে পারে না, ওই আইনের কপালে আমরা থুতু মারি। ঠিক কিনা বলেন? এই যে মুরাদনগরের রাস্তা করতেছে, দেখবেন 6 মাস না যাইতে কি জালে ভাঙ্গা খেয়ে গেছে। কারণ কি? রোডের বদলে দিব বাস। আলকাতরা পর্যন্ত চুরি করে খেয়ে ফেলাবে। আলকাতরা 1 নাম্বার ইটের জায়গায় 6 নাম্বার ইট দিব। ঢালাই যতটুকু দেওয়ার কথা তার চাইতে আরো অর্ধেক কম দিব। সব জায়গায় চুরি আর চামারি, সব জায়গায় চুরি আর চামারি। এই জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। বর্তমানে আমেরিকার গণতন্ত্র দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না। যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, মদিনার ইসলাম দিয়ে ভাগ্য পরিবর্তন করতে হবে। যদি তোমরা শিখতে পারতা, এই 40 বছরই পারতা। একদল আসে আর একদল যায়, চুরি ডাকাতি ধর্ষণ বন্ধ হয় না। ঠিক কিনা বলো? চ্যালেঞ্জ করে বললাম, হবে না, হবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা মানব রচিত সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করবা, ওই দেশের মধ্যে শান্তি আনবে না। আমার কথা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে বন্ধু, কিন্তু তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, মানব রচিত সংবিধান দিয়া মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় না, অধিকার আদায় করা যায় না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের তন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত বারবার আবু জেহেলের কাছে নিয়ে গেছে। চাচা কোরআনের দাওয়াত গ্রহণ করে, কিন্তু দুঃখের বিষয় হলো আবু জেহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? আবু লাহাব কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু মক্কার একজন যুবক যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। ও যুবক বন্ধু, আমি তোমাদের সামনে যে কোরআন পড়লাম, আল্লাহর নবী ও মক্কার জমিনে এই কোরআন তেলাওয়াত করত। তোমরা তো কোরআন শুনতে আসছো, তোমাদেরকে কেউ বাধা দেয় নাই, কিন্তু সাহাবীরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসার কারণে সাহাবীদের উপরে অত্যাচার হতো, জুলুম হতো, নির্যাতন হতো। তারপরেও কিন্তু তারা কোরআন শোনা বন্ধ করে নাই। ঠিক কিনা বলে? শুধু কোরআন শোনা বন্ধ করে নাই তো দূরের কথা, মক্কার একজন কবি স্বভাবের যুবক, শিক্ষিত যুবক,
যার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী। তোমার বাবার কয় টাকার মালিক? মুসআব বিন উমাইর, তার বাবা ছিল মক্কার বিলিনিয়ার। সিরাতের কিতাবের মধ্যে আসছে মক্কার সবচেয়ে বড় শিল্পপতি ছিল, সিআইডি ছিল মুসআব বিন উমাইরের বাপ। মুসআব বিন উমাইরের বাপ মক্কার বিলিনিয়ার। আবু জেহেল ভয় পাইতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি একদিন মুসআব শুইনা ফেলায়, সে তো শিক্ষিত যুবক, তাইলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আগে বাংলাদেশের যুবকরা গান শুনতো, ফাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। কথা কয় না? একটা মহিলা ছিল না সংসদে দাঁড়ায় বলছে বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাত সব নাকি পড়ছে। আমি মানিকগঞ্জে যে বলছিলাম, এই মহিলা, নর্তকী মহিলা, বুখারী তিরমিজি তো দূরের কথা, যদি সূরা ফাতিহা সহিহ করে পড়তে পারো আমরা তোমার দলে যোগ দিব, আর যদি পড়তে না পারো জুতার মালা পরায় পুরো বাংলাদেশ ঘোরানো হবে। ওই সময় আমাকে মানিকগঞ্জে মারতে আইছিল, লাঠি ছোটা দাও ঠাউলে মারতে আইছিল। ওই হুজুরে ঢাকা আর পুষতে দেওয়া যাবে না, ওরা রাস্তার ভিতরে ঠ্যাং ভাঙ্গা তোর ঠ্যাং ভাঙ্গা তোর হাতে ঝুলাই দিন, হাতে উঠায় দিন। আমি বলছি শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সুতার পাওয়ার আবু জেহেলকে ভয় করে না। আর তোরা তো পাতি নেতা, তোরা কি নেতা? পাতি নেতা। আগে মক্কার যুবকরা আবু জেহেলের নেতৃত্বে চলতো, কিন্তু আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনে দলে দলে মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করছে। বাংলাদেশের যুবকরাও আগে যাত্রা দেখতে, সিনেমা দেখতে। আপনাদের এলাকায় আগে যাত্রা হইতো কি হইতো না? কথা বলেন। আমি আরো 15 বছর আগে মুরাদনগরে ওয়াজে আসতাম। ওই সময় আরো 15 বছর আগে এত রাস্তাঘাট ছিল না। দেখতাম যাত্রা হইতো, যুবকরা দলে দলে যাইতেছে। এদিকে কই গেছিলি? হুজুর যাত্রা দেখতে গেছিল। যাত্রা হইতো এই শীতের দিনে। বাংলাদেশের এই যাত্রাগুলো বন্ধ হয়ে গেছে, সিনেমা হলগুলো তালা লেগেছে। ওই সমস্ত সার্কাস বাংলার যুবকরা ওই সমস্ত সার্কাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা চায় বাংলাদেশে পরিবর্তন হোক, কোরআনের রাজ কায়েম হোক। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবকদের স্বপ্ন, এই স্বপ্ন কি আমাদের আছে কি আছে না? যদি বলেন হুজুর না, এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক না আমরা চাই না, তাইলে তুমি মুসলমান হওয়া সত্ত্বেও মুরতাদ হয়ে মরবা। কথাটা মনে রেখো। তোমার দিলে যদি এতটুকুন স্বপ্ন না থাকে, যদি বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাইতো, এই দৃশ্য যদি দেখা মরতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। এতটুকুন ঈমান আকাঙ্ক্ষা যদি তোমার না থাকে, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও তুমি নাস্তিক হয়ে মুরতাদ হয়ে মারা যাবা। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর জমিনে দিন কায়েম হোক আমরা স্বপ্ন দেখি কি দেখি না। ঠিক যেই মুসআব বিন উমাইরের কথা বললাম, মক্কার বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের বাড়িতে গেছে সকালবেলা। মুসআব বিন উমাইরের বাড়ির দরজায় যায় নক করছে, ইফতাহিল বাব, ঘরের দরজা খুলে দাও। মুসআব বিন উমাইর ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন মুসআব বিন উমাইরের বাড়ির সামনে মক্কার বড় বড় নেতারা দাঁড়ানো। আবু জেহেলের মতো নেতা, আবু সুফিয়ান, আবু লাহাবের মতো নেতা, ওলীদ ইবনে মুগীরার মতো বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের বাড়ির দরজার সামনে দাঁড়ানো। মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, ইয়া আম্মি আবু জেহেল, ও চাচা